গিরিধর, তুমি আমায় একটা কৃপা করো, আমি যেন অন্য কোনো পুরুষকে যেন আমার মন যেন না দিই, আমি অন্য কোনো পুরুষের দিকে যেন না তাকাই। হে গিরিধর, তুমি আমার সর্বস্ব ধন, তুমি আমার সবকিছু, এই মনটা যেন তোমার চরণে অটুট থাকে প্রভু। হরি বল হরি বল। তাই মীরা গাইছে কি গো, আজ বসমরি বসমরি। মা মীরার ভজন, খুব সুন্দর সুন্দর ভজন আছে। আজ বসমরি বসমরি নয়নন মে নন্দলা। হরি বল হরি বল। নয়নন মে নন্দলা। मोहनी मोरात सावरी सूरत, मोहनी मोरात नयन बने विषा, नयन में नंदला बसा अधर सुधारस मुरली बजातो है, अधर सुधारस मुरली बजातो है, गले बैजंती माँ नयनन में नंदला बसा। हरि बोल निताई गौरी प्रेमानंदे। मीरा के प्रभु मीरा 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 के प्रभु संतन सुखदाई, मीरा के प्रभु संतन सुखदाई, भक्त बसल गोपाल नयनन में नंदला बसा मोरी नयनन
না 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় গিরিধারী গোপাল কি জয়। দেখতে দেখতে মা মীরা যৌবনে পদার্পণ করলেন। যখন বয়স 16 বছর, তখন মীরার কথা, তার রূপের কথা, তার গুণের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ল। এত সুন্দরী দেখতে, খুব সুন্দর গান করে, নাচ করে, এই কথা চারিদিকে যখন ছড়িয়ে পড়ল, হঠাৎ সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজের সঙ্গে বিবাহের জন্য পত্র পাঠালেন তার মীরার বাবা রত্ন সিংহের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যখনই পত্র এসেছে মা, রত্ন সিংহ পত্র পেয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। মীরা মীরা মীরা, বীরপরি দেবী ছুটে এসেছে। কি হয়েছে, এমন করে চিৎকার করছো কেন? মীরা, মীরা কোথায় জানো? আমাদের মীরা আর রানী হবে। কি বললে? রানী? হ্যাঁ, মেবারের রানা সংগ্রাম সিংহ তার পুত্র কুমার ভোজের সঙ্গে বিবাহের জন্য এই দেখো পত্র পাঠিয়েছে। তাই আমার মীরা রানী হবে? মীরা কোথায়, ডেকে দাও তাকে। ছুটে এসে মীরা বলছে, বাবা তুমি আমায় ডাকছো? হ্যাঁ মা, শোন শোন, তুই তুই রানী হবি, তোর বিবাহ হবে। যেই না বলেছে মীরা চমকে উঠলো। বাবা, এ তুমি কি বলছো বাবা? আমার বিয়ে তো হয়ে গেছে বাবা। মীরা, কি বলছো কি? বাবা, আমার বিয়ে অনেক দিন আগেই হয়ে গেছে। শোনো মীরা, আমাকে সমাজ নিয়ে বাস করতে হয়। কি বলছো কি তুমি? কবে তোমার বিয়ে হলো? মীরা বলছে, তুমি মাকে জিজ্ঞাসা করো, মা সব জানে। আমার বিয়ে হয়ে গেছে। মা বলছি, আরে মীরা, আমি কবে তোকে বলেছি তোর বিয়ে হয়ে গেছে? মা, সেই দিন তুমি বলেছিলে না আমার বর কে? আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি উত্তরে বলেছিলে ওই গিরিধারী তোর বর। মাগো, আমি তো সেদিনই আমার গিরিধারী গোপালকে আমি বিবাহ করে নিয়েছি। আমার গিরিধারী গোপালকে আমার মন প্রাণ সবকিছু আমি সঁপে দিয়েছি। তোর পাগলি মেয়ে গিরিধারী গোপালকে বিবাহ করে নাকি? মীরার বাবা গর্জে উঠল, মীরা, আমি কোনো কথা শুনতে চাই না। আমি একটা কথা বলছি, তোমাকে শুনতে হবে। তুমি ওই সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজকে বিবাহ করো, এই আমার শেষ কথা। সঙ্গে সঙ্গে মীরা ছুটে গিয়ে গিরিধারী গোপালের চরণে পড়ে গেল। গিরিধর, ও গো গিরিধর, ও গো গিরিধর, ও গো গিরিধরের চরণে পড়ে বলছে, গিরিধর, তুমি আমাকে বলো আমি এখন কি করব? আমার বাবা বিবাহ ঠিক করেছে। গিরিধারী গোপাল বলছে, মীরা, মীরা, গিরিধর, তুমি যাও কুমার ভোজকে বিয়ে করো। তুমি বলছো গিরিধর? হ্যাঁ, আমি বলছি, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তুমি যাও, তুমি মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজকে বিবাহ করো। বেশ, তাই করব। এই বলে দেখতে দেখতে বিবাহের দিন উপস্থিত হয়েছে। ওমা, বিবাহের সময় বর এসেছে আর
পান পাতা ঢাকা নিয়ে মীরা দাঁড়িয়ে আছে বাবা। কি সুন্দর বিবাহ হবে, পান পাতা নিয়ে মুখে ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে। এমন কি কোনোদিন কেউ কোথাও হয়েছে দেখেছেন? আসতে বিয়ে হচ্ছে, পান পাতা নিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে, আর সবাই বলছে এই মীরা দেখ 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 তোর বর এসেছে, একবার পান পাতাটা সরা। মীরা কোনো মতেই পান পাতা সরাচ্ছে না। শোনো, আমার গিরিধারী গোপালকে এনে দাও, যদি দেখতে হয় আমার গিরিধারী গোপালকে দেখবো। হরি বল হরি বল। এখনকার যুগে কি হয়েছে মা জানেন? সত্যি কথা বলতে ভালোর কদর হয় না, ভালো জিনিসের কদর কেউ জানে না, খারাপ যেটা হয় সেটাই দেখে। আজ যদি এখানে বেলে হাঙ্গামা করতো, আজ যদি এখানে সিনেমার প্লেয়ার আসতো না, হাই হ্যালো কেমন আছেন দেখবেন সব মাঠ ভর্তি হয়ে যেত, আর ঘুমও পেত না। 1 ঘন্টা কীর্তন শুনবে, তাতেই ঠ্যাঙের ভবিষ্যৎ। ঠ্যাং ছড়িয়ে বসবে, সামনে জায়গা রাখবে, কত পা কটকট, কি বলবো মা, কোমর যন্ত্রণা হচ্ছে, কত কিছু, কত বাহানা। যেটা শুনলে মঙ্গল হবে সেটা আমরা শুনতে চাই না, সত্যি কথা। আর বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ভক্তরা কিছু মনে করবেন, অপরাধ নেবেন না মা। যেখানেই যাই সেখানেই দেখবেন যেখানে খাওয়ার দাওয়ার আছে না, ও তোর কীর্তন থাক, আমরা চললাম খেতে, কিছু মনে করবেন না। আমরা যেটা আমাদের খাদ্য উদরপূর্ণ করছি মা, আমাদের এই দেহের জন্য খাদ্য দিচ্ছি, কিন্তু আমাদের যে আত্মা যেটা আছে তার কোনো বিনাশ নেই, তার জন্য খাদ্য কোথায়? সে খাদ্য কে দেবে? সেই খাদ্য হলো হরিনাম। সেই হরিনাম যদি শ্রবণ না করেন তাহলে আমরা পরগতি লাভ করব কি করে? এই মানব জনম আমরা কি করে উদ্ধার হব? হরিনাম শ্রবণ করতে হবে। হরিনাম যদি নেই শ্রবণ করেন তাহলে কি হবে? আবার বারে বারে এই মনুষ্য জন্ম পাবেন। আবার 84 লক্ষ জনি, শাস্ত্রে বলেছেন 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। এটা কখনো আমরা ভেবেছি? কখনো ভাবি না মা। মায়েরা সন্ধ্যাবেলা হলেই সিরিয়াল দেখতে বসে গেলেন। বাবা, পরপর কত সিরিয়াল হবে বলুন তো? সিরিয়াল যে দেখেন কোনো মঙ্গল হয়? সিরিয়ালে কতগুলো বউ আছে, এ ছেলে ওই বউকে ছেড়ে দিয়ে আরেকটাকে বিয়ে করে, সেই রকম আমাদের সমাজেও চলছে। কিন্তু কোনোদিন মঙ্গল হয়েছে কি? মঙ্গলময়ের সাধনা করলে তো মঙ্গল হবে। মঙ্গলময়ের যদি সাধনা না করি, মঙ্গলকে না যদি ঘরে ডেকে আনি, অমঙ্গলকে ডেকে আনি, তাহলে আমাদের তো অমঙ্গল হবেই। বড় দুঃখের কথা মা, আমাদের সনাতন ধর্মটা লোপাট হতে বসেছে, কিন্তু আমরাই এর জন্য দায়ী। এর জন্য আমরাই দায়ী। আমরা কোনোদিন ভেবে দেখি না যে কি করে আমাদের সনাতন ধর্মটাকে আমরা রক্ষা করব। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে আমেরিকাতে যখন গিয়েছিলেন, তাকে বলেছিলেন যে তুমি কে? না, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের একজন ছেলে। তখন হো হো করে হেসেছিল, বলছে তোমাদের সনাতন ধর্মের গ্রন্থের নাম কি? ও মা, আপনারা জানেন সনাতন ধর্মের গ্রন্থের নাম কি? আমি বুঝেছি আপনারা এই সব কথাগুলো শুনতে চাইছেন, লীলার থেকে বেশি এই কথাগুলো শুনবেন, তাই তো? হ্যাঁ, তো বলুন আমাদের গ্রন্থের নামটা কি? অর্ধেক মানুষ জানে না আমাদের গ্রন্থের নাম কি। শ্রীমদ্ ভগবদ গীতা। স্বামী বিবেকানন্দকে হেও করে তাকে ছোট করবে বলে আজকে আমাদের শাস্ত্র গ্রন্থকে, ভগবদ গীতাকে নিচে রেখেছে, আর সমস্ত বাইবেল টাইবেল যত কিছু ছিল গ্রন্থ সব উপরে রেখেছে। বলছে এইটা তোমাদের সনাতন ধর্মের গ্রন্থ। স্বামী বিবেকানন্দ দেখে বলছে যে সমস্ত কিছুকে ধরে রাখে সেই হলো তো আমাদের সনাতন ধর্মের গ্রন্থ। সব ধর্মকে ধরে রেখেছে, সব ধর্মের গ্রন্থ উপরে আছে আমার গীতা,
নিচে আছে সবাইকে ধরে রেখেছে। আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। কেন আমরা বলতে পারি না? আজকে বাংলাদেশে মুসলমানদের অত্যাচারে আজকে হিন্দুরা ত্রাহি ত্রাহি হচ্ছে। বলুন তো এর প্রতিবাদ করা দরকার কিনা? কি প্রতিবাদ করবে বলুন তো? আমাদের দেশেই একটা ধর্ম এসেছে, শাখা সিঁদুর ভেঙে গুড়িয়ে দাও আর সিঁদুর উড়িয়ে দাও আর ওই তুলসী মঞ্চকে ভেঙে হরি বল হরি বল। আমাদের এই দেশেই এসেছে। মা খুব সাবধান, যে তুলসী এত আমাদের কাছে প্রিয়, ভগবানের কাছে প্রিয়। তুলসী ছাড়া কোনোদিন গোবিন্দ ভোগ নিবেদন হয় না, তুলসী ছাড়া গোবিন্দ খুশি হয় না। সেই তুলসীকে আমরা কি করছি? ভেঙে গুঁড়িয়ে দাও। তুলসী মন্দির রাখা যাবে না। তোমরা সতী ছিলে, তোমাদের বেশ্যায় পরিণত হরি বল হরি বল। এই হলো আমাদের সনাতন ধর্মের মানুষ। আজকে আমাদেরকে শক্ত হতে হবে। ওরা যদি ঢুকে না, ঝাঁটা বটি যা থাকবে ছুটে নিয়ে যাও। আমাদের সনাতন ধর্মকে লোপাট করার জন্য এসেছো। কিন্তু মা কিছু কিছু মানুষ আছে জানেন, এই ধর্মকে ছেড়ে দিয়ে ওই ধর্মকে গ্রহণ করতে ছুটেছে। শাস্ত্রে বলেছেন স্বধর্ম স্বধর্ম নিধনং সেও পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে থাকুন, পরধর্মটা সব থেকে ভয়াবহ। মাইকেল মধুসূদন দত্ত যখন মৃত্যুকালে, যখন দেখবেন কলকাতাতে ভর্তি ছিলেন, বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করে বলেছিল, সেই মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের হাত দুটো ধরে বলেছিল, ভাই আমি তো বলতে পারলাম না, তুমি আমার হয়ে জগৎবাসীকে বলে দাও যে নিজের ধর্ম ত্যাগ না করে যাও, নিজের ধর্মে যেন জড়িয়ে ধরে রাখে, পরধর্ম যেন গ্রহণ না করে। মাইকেল মধুসূদন দত্ত আমাদের ধর্মকে ত্যাগ করে বিদেশি ধর্ম গ্রহণ করেছিল। সেই জন্য তার কাছে কেউ যায়নি মৃত্যুকালে, একমাত্র বিদ্যাসাগর গিয়েছিল। তাই আপনারা এখন থেকে সাবধান হন, আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখুন। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে কতিপয় লোক বসে থাকে। কেন? হরিনাম শ্রবণ করলে নাকি তাদের ক্ষতি হয়ে যায়। রাস্তা দিয়ে কেউ চলে যাচ্ছে, বৈষ্ণব চলে যাচ্ছে, মা ছেলেকে কোলে নিয়ে বলছে, দেখ দেখ বাবাজি যাচ্ছে, ধরিয়ে দেব। মা শিক্ষা দিচ্ছে একজন বৈষ্ণবকে কতটা শ্রদ্ধা করতে হয়, কতটা ভালোবাসতে হয়। তো তুমি যে শিক্ষা দিচ্ছ, তোমার ছেলে তো সেইভাবেই শিক্ষা পাচ্ছে। যার জন্য বড় হয়ে তোমাকে কি করছে? খেতে দিচ্ছে, শ্বশুরকে খেতে দিচ্ছে, নিজের বাবাকে খেতে দেয় না। আর ছেলেগুলোকেও বলি হারিয়ে যায়। মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, শিবের মাথায় সব জল ঢালছে, ডাব ঢালছে, সব ঢালছে, নিজের বাবা এক ঘটিও জল পাচ্ছে। হরি বল হরি বল। আগে নিজেরা সচেতন হন, কৃষ্ণ নাম শ্রবণ করুন। কৃষ্ণ নাম না শ্রবণ করলে কলিযুগে আর কোনো গতি নেই। মহাপ্রভু নিজে বলেছেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই।